নমস্কার, আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠা। কেমন লাগছে আপনাদের? আশা করি ভালো লাগছে। নতুন বছরে নববর্ষে আমি একটা সুন্দর মিষ্টি বানিয়েছিলাম, তারপর থেকেই শুরু হয়েছে নতুন নতুন রান্না দেখা। কেমন লাগছে আপনাদের? আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাছাড়া সমস্ত আমার যা যা রান্না যাচ্ছে একটু দেখবেন, হ্যাঁ, একটু দেখলে আমায় একটু এন্থু পাবো, আমিও নতুন নতুন রান্না শেখাতে চাইবো। আজকে যে রান্নাটা শেখাচ্ছি, এই রান্নাটা কিন্তু কোথাও কোনো বুকে পাবেন না, এটা একদমই আমার কিচেন থেকে এসছে। রান্নাটার নাম হচ্ছে আন্ডা টাকাটা। দেখেই বুঝতে পারছেন, খুব সিম্পল একটা রান্না, অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস, এবং এখানে নো কুকিং, এখানে কোনো কুকিং এর পার্ট নেই, এখানে খালি মিক্স অ্যান্ড ম্যাচ করে এটা প্রেজেন্ট করা হবে। এটা একটা পার্টি ডিশ এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তাদেরও খুব ভালো লাগবে। আমরা সবাই জানি ডিম একটা ফুল প্রোটিন। ডিম সেদ্ধ এবং ডিম পোচ করে, এগ পোচ করে সবাই খেতে ভালোবাসে, কিন্তু অনেক সময় হয় কি, একটু ভ্যারাইটি বাচ্চারা দেখতে ভালোবাসে, বাচ্চারা খেতে ভালোবাসে। বাচ্চা বুড়ো সবারই জন্য ডিম কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা প্রোটিন। এই প্রোটিনটা কিন্তু সবার দরকার, প্রত্যেক মানুষের দরকার, এমনকি যারা কিডনি পেশেন্ট তাদেরও বলা হয় এগ হোয়াইট খেতে। এগ হোয়াইট একটা ভালো প্রোটিন দেয়, যেটা নাকি সবার জন্য অ্যাপ্লিকেবল, সবাই খেতে পারে। অবশ্য যারা ভেজিটেরিয়ান তাদের কথা আমি বলছি না, তাদের জন্য আমি অন্য আর একটা ভালো ডিশ এনে দেবো। তাহলে আজকে আমরা শিখছি যে রান্নাটা, সেই রান্নাটার নাম হচ্ছে আন্ডা টাকাটাক। টাকাটাক মানে কি, টক টক করে খাওয়া যায়, সেজন্য এটার নাম আন্ডা টাকাটাক। এটা আমার ছেলের একসময় খুব প্রিয় একটা ডিশ ছিল, তো সেইভাবেই আমি এটাকে সাজিয়েছি। দেখুন, আপনাদের বাড়িতে আপনাদের বাচ্চারা নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, এর জন্য যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো ডিম, এখানে সিদ্ধ করা ডিম আছে 6টা, নুন, মেয়োনিজ, মিক্সড হার্বস, গোলমরিচ, চিলি ফ্লেক্স। আচ্ছা, প্রথমে আমি সেদ্ধ ডিমগুলো নিয়ে নেব। এক্ষেত্রে দেখবেন একটু হার্ড বয়েল করে ডিমটা সেদ্ধ করবেন। আমি বললাম যে আমার ছেলের খুব প্রিয় ছিল, তার কারণ আমার ছেলে তখন ভেজিটেরিয়ান ছিল না, এখন সে ভেগান হয়ে গেছে, কাজেই এখন আর সে এসব খাবার খায় না, তার জন্য আমার একদম পুরো ভেগান রান্না করতে হয়। আচ্ছা, এবার ডিমটা সেদ্ধ ছাড়ালাম, ছাড়ি এই যে কুসুমটা, এটা খুব সাবধানে স্কুপ আউট করে বার করে দিই। বার করে এবার আমি যে প্লেটে আমি সাজাবো সেই প্লেটে একবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এভাবেই আমরা সবকটা ডিমের কুসুমটা স্কুপ আউট করে বার করে নিলাম। কুসুমগুলো একটু স্ম্যাশ করে নিলাম, ভালো করে মিক্স হয়ে গেলে, পুরোটা হয়ে গেলে, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো মেশাবো। 3 টেবিলস্পুন মতো মেয়োনিজ দেবো আমি, খুব সামান্য পরিমাণে সল্ট, তার কারণ মেয়োনিজের মধ্যে একটু সল্ট দেওয়াই থাকে, সামান্য সল্ট। আচ্ছা, আর দিচ্ছি মিক্সড হার্বস 1 টিস্পুন মতো, আর দেব গোলমরিচ, এটা 1 টিস্পুন দিয়ে এবার সব জিনিসটা, চিলি ফ্লেক্সটা পরে দেবো। পুরো জিনিসটা একটু ভালো করে বিট করে নিতে হবে। মোটামুটি একটা ফ্লাফি ব্যাটার হয়ে গেছে। এইবার এটাকে কি করতে হবে, এটাকে আরো একটু গ্ল্যামারাস করার জন্য আমাকে একটা পাইপিং ব্যাগ নিতে হবে। এবার একটা পাইপিং ব্যাগ নিলাম, এটা আইসিং ব্যাগও বলে, ঠিক আছে। আইসিং ব্যাগের যে কর্নার একদম কোনটা আছে সেটা কেটে নিতে হবে। কেটে নিলাম, নিয়ে তাতে একটা স্টার নজল বসাবো। টাইট করে নজলটা বসাতে হবে, নজলটা বসাবো। এবার সেটাকে একটা গ্লাসের মধ্যে করে মুখটা একটুখানি পাক করে তার মধ্যে আমি এই যে ফিলিংটা দিয়েছি সেটা ভরে দিচ্ছি।
এটা এত ভালো খেতে হয় না, এটা একটা ভালো স্যান্ডউইচ স্প্রেডও হয়। এবার পুরো জিনিসটাকে নিয়ে প্রেস করে সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছি। সার্ভিং ডিশে সাজিয়ে নেবেন। আচ্ছা, এবার আমি দেবো চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেছে আন্ডা টাকাটা। আচ্ছা, এত সুন্দর আন্ডা টাকাটা কি একা খাওয়া যায়? তো এটা টেস্টিং করার জন্য আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিই। আরে একটু এসো। নমস্কার। আচ্ছা, এবার ডিম সম্বন্ধে একটু যদি তুমি কিছু বলো। ডিম সম্বন্ধে, এই ডিম আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত, কেন এটা একটা হেলদি ফ্যাট, ভিটামিন ডি এগুলো কন্টেন্ট করে। এই জন্য প্রত্যেক দিন ডিম খাওয়া উচিত। স্পেশালি ডিমের ইয়োগটার প্রোটিন কন্টেন্টস অনেক বেশি। আমি আইটেমটা যেটা দেখছি, এই আইটেমটা লাড্ডু বাবা কম বয়সে প্রায় খেত, আমাদের বাড়িতে প্রায় এটা তৈরি হতো। এটার টেস্টটা আমার মোটামুটি জানা আছে। খুবই মুখরোচক খাবার, আর খুবই ফুড কন্টেন্টস ভ্যালু ইজ ভেরি ভেরি হাই। তো এখন একটু টেস্ট করে দেখি একটু। কেমন খেতে? অনেক বছর পর খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আচ্ছা, কমপ্লিমেন্ট তো পেয়ে গেলাম। আমার হাজব্যান্ড বললেন যখন ভীষণ ভালো, আপনারাও তখন খুব করে দেখুন, বাড়িতে আপনাদের হাজব্যান্ডও ভালো বলবে, বাচ্চারা নিশ্চয়ই খুশি হবে। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার জন্য আপনারা নতুন নতুন অনেক রান্না পাবেন। আর সবাই আমার সঙ্গে থাকুন, আশা করি আপনার সঙ্গে থাকলে আমার পথ চলাটাও আরো বড় হবে। আর সব থেকে ভালো কথা বলছি সেটা হচ্ছে যে সুস্থ থাকুন, বাড়ির খাবার খান, ভালো আনন্দে থাকুন, সবাই মিলে আনন্দ করুন। আমার চ্যানেল দেখুন। আমার চ্যানেলের নাম হলো রান্নাঘরে শর্মিষ্ঠা। রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে সবাইকে আমার নমস্কার।